ঘুম ভাঙ্গা নবীর জন্য কান্দে বেলাল। মদিনা সাইরা আইসা পড়ছে, কিন্তু স্বপ্নে দেখাইল বেলাল তুই কি আমার রওজা দেখতে আসবি না? আমি নবীর জন্য কত পাগল ছিলি রে বেলাল, তুই কি আমারে ভুলে গেলি রে বেলাল? তুই কি আমার কথা মনে নাই? ব্যবসা বাণিজ্য সব গুছাইয়া মাথার মধ্যে পুটলা লইয়া মদিনার দিকে রওনা দিল। কন্যা সুবহানাল্লাহ। মদিনার দিকে রওনা দিল, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে বেলাল, নবী নবী কইরা কান্দে। কানতে কানতে যখন নবীর রওজার কাছে আসলো, নবীর রওজার কাছে আইসা নবীর দরবারে হাজিরা দিল। নবীরে সালাম দিয়া বলল, নবী গো, আপনি গতকাল আমি বেলালে স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে দিদার দিলেন, আমারে ডাক দিছেন, মদিনায় আমি চলে আসছি, আমি ব্যবসা বাণিজ্য ছাইরা, আপনি আমারে ডাক দিছেন গো নবী, আমি বেলাল আর সহ্য করতে পারি নাই, আমি চলে আসছি। আপনি দেখেন না গো নবী, আপনি চায়া দেখেন না গো নবী, আমি ওই বেলাল চলে আসছি, আপনার রোজার কাছে আমি চলে আসছি, আপনার দিদার পাইয়া গো নবী, আমি বেলাল আর সহ্য করতে পারি নাই, আমি নবীর কাছে আপনার রওজার কাছে আমি ছুটে চলে আসছি। মদিনার মধ্যে এলান হয়ে গেল, মদিনার ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, কে কোথায় আছোস তাড়াতাড়ি দৌড়ায়া। সারা মদিনা এলান হয়ে গেল, সারা মদিনার মধ্যে জানায়া দেওয়া হলো নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আবার মদিনার মধ্যে আইছে, নবীর রওজার কাছে বেলাল চলে আসছে। এখন হয়তোবা বেলাল আজান দিব, বেলালের আজান শুইনা আমরা সবাই আবার চলে আসব মদিনার মধ্যে। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, মদিনার অলি গলির মধ্যে সবাই যখন চলে আসলো, ডাক দিয়া বলল, বেলাল। নবীর রওজার কাছে বেলাল কান্দে, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে। আর মদিনার অলি গলির মধ্যে সবাই জড়ো হলো। নবীর মুয়াজ্জিন আইছে, কেমন বেলাল রে, যেই বেলাল আজান না দিলে সুবে সাদিক হইতো না। কন্যা সুবহানাল্লাহ। কেমন বেলাল আইছে রে, যেই বেলাল আজান না দিলে ফজর হইতো না, যেই বেলালের পায়ের আওয়াজ আরশের মধ্যে আমার আল্লাহ লাগাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন পাগল আইছে, তোরা কোন জায়গায় আসত রে, তোরা তাড়াতাড়ি আয়, চলে আয়, বেলাল রে আবার আমরা বলবো আজান দেওয়ার জন্য। বকর, ওমর, ওসমান আলী সবাই চলে আসলো। মদিনার বাসী যারা আছে ছোট থেকে বড় সবাই বেলালের কাছে আসলো। বেলালের কাছে আইসা বলে, বেলাল, ও নবীর মুয়াজ্জিন বেলাল, আপনি এত মাস পরে আপনি মদিনায় আইছেন, আপনি একটু আজান দেন, আপনার আজান শুনলে নবীর কথা মনে হয়। কন্যা আল্লাহু আকবার। আপনার আজান শুনলাম নবীর কথা মনে হয়। বেলাল যখন আজান দিত, আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বৈশা বেলালের দিকে তাকাইয়া থাকতো। বেলাল আজান দিত আর আমার নবী তাকাইয়া তাকাইয়া বেলালের আজান শুনতো। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, বেলাল, অনেক দিন পরে তুমি আইছ, তুমি একটু আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা পাগল হইয়া আছি। বেলাল ডাক দিয়া বলেন, না না, যেই মদিনায় আমার নবী নাই আমি আজান দিতে পারবো না। সুবহানাল্লাহ। যেই মদিনায় আমার নবী নাই, আমি আগে আজান দিলে আমার নবী মসজিদের মধ্যে আইসা নামাজ পড়াইতো। আজকে নবী নাই, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। আমি কেমনে আজান দিব গো?
আমি সহ্য করতে পারবো না, আমারে তোমরা জোর করিও না। সবাই যেভাবে রিকোয়েস্ট করলো, বেলাল কোনোভাবে রাজি হইল না। বন্ধুরা রে আমার, ও আমার নবীর প্রেমিকারা, অন্তরে কান লাগান। এমন একজন প্রেমিক আছেন যার নাম হজরতে বেলাল। যে বেলাল কোনো সাধারণ বেলাল না, চেহারা যদিও কালো হয় কিন্তু অন্তরের ভিতরে, এই হৃদয়ের ভিতরে নবীর মহব্বত আছে কি আছে না? আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে যখন আমার সাক্ষাৎ হইল, আমি যখন আরশ মহল্লার মধ্যে উঠলাম, আমি তুমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পারলাম। তুমি কি আমল করো রে বেলাল? কি আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আরশ শোনা যায়? বেলাল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, নবী গো, নবী গো, আমার কোনো স্পেশাল আমল নাই, আমার কোনো অন্য আমল নাই, একমাত্র আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমার সারাটা কলিজা জুড়ে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, বেলাল রে, তোমার পায়ের আওয়াজ দুনিয়ার জমিনে না, দুনিয়ার জমিনে না, আমার আল্লাহ আরশের মধ্যে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়েছে। বন্ধুরা রে আমার, কত কষ্ট বেলাল রে দিল মাইয়া, কত যন্ত্রণা দিল, তারপরও নবীর মহব্বত ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই। তারপরও নবীর মহব্বত বেলালের অন্তকে ছাড়ে নাই, অন্তর থেকে বলে নাই। ও মায়া ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, তোমারে আমার গোলাম বানাইলাম, তুমি অন্য কোনো নামে জিকির করতে পারবা না, তুমি একমাত্র আমার নামের জিকির করবা। কন্যা নাউজুবিল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, দুনিয়ার মধ্যে হয়তো বা তোমার গোলাম আমি, কিন্তু তোমারে যিনি সৃষ্টি করছে, আমি বেলাল রে যিনি বানাইছে, আমি বেলাল রে যিনি বানাইছে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, আমি ওই আল্লাহর নাম ছাড়তে পারবো না। অন্তরে কান লাগান। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, ও উমাইয়া, আমি দিনের বেলা তোমার গোলামি করব, কিন্তু রাতের বেলা আমি মাওলার গোলামি করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, ও মাইয়া, আমি দিনে তোমার গোলামি করব, আর রাতে আমি মাওলার জিকির করব, আমার বাধা দিতে পারবা না। ও মাইয়া ডাক দিয়া বলে, বেলাল, না না না, আল্লাহর নামের জিকির চলবে না, আল্লাহর নামের জিকির চলবে না। বেলাল ডাক দিয়া বলে, আমার জীবন ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারো, আমার খানা বন্ধ করে দিতে পারো, আমার জুলুম করতে পারো, অত্যাচার করতে পারো, তারপর নবীর নাম আল্লাহর জিকির বন্ধ করা যাবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, করে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ভালো লাগেনি? ভালো লাগেনি? তো জবানটা খুলে বলেন, উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল বলে, আজান দিলে ওরে কলিজা মোর আগুন জ্বলে। বিল্লাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। নবী নায় দরায়, করে আজান দাও গো মধুর সুরে,
শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। করে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকের কথা মথন উঠে বিল্লাল মিনারাতে, মুহাম্মদ নাম বলল যখন, বিল্লাল পরে যায়। করে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। করে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে আজান দাও গো শুনবার মনে। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, বেলাল ডাক দিয়া বলে, মদিনাবাসী, যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি থাকবো না। যেই মদিনায় আমার নবী নাই, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আমি ওই মদিনায় থাকবো না। এমন করিয়া বেলাল মদিনা থেকে চলে গেল। দামেস্কের মধ্যে যখন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, বেলালের কোনো খবর নাই, কোনো খবর নাই। আমার নবী বেলালের স্বপ্নে দেখাইল, বেলাল, ও বেলাল, আজকে কতগুলি মাস হয়ে গেল রে বেলাল, তুমি মদিনায় আসো না, আমার রওজার কাছে আসো না। আমি নবীর রওজা দেখতে কি মনে চাই না? আমি নবীর রওজা দেখতে কি তোর মনে চাই না রে বেলাল? আমি নবীর জন্য যে কত পাগল ছিলি, আমি নবীর দেখার জন্য তুই কত পাগল ছিলি। উমাইয়া তোরে কত অত্যাচার করলো, তারপরও তুমি আমারে বলতে পারো নাই, নবীর বলতে পারো নাই। আজকে এতগুলি মাস হয়ে গেল বেলাল, তুমি আমার রওজার কাছে আসো না, তুমি মদিনায় আসো না, মদিনায় দেখতে কি তোমার মনে চাই না? নবী যখন বেলালের স্বপ্নে দেখাইল, বেলালের ঘুম ভাঙ্গা গেল। বেলালের যখন ঘুম ভাঙ্গা গেল, বেলাল কান্দে, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা বেলাল কান্দে কান্দে। বেলাল কান্দতে কান্দতে চিন্তা করলো, আমার নবী আমার স্বপ্নের মধ্যে ডাক দিছে, আমি আর ব্যবসা বাণিজ্য করব না, আমি মদিনায় চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। ঘুম ভাঙ্গা নবীর জন্য কান্দে বেলাল। মদিনা ছাইরা আইসা পড়ছে, কিন্তু স্বপ্নে দেখাইল, বেলাল তুই কি আমার রওজা দেখতে আসবি না? আমি নবীর জন্য কত পাগল ছিলি রে বেলাল, তুই কি আমারে ভুলে গেলি রে বেলাল? তুই কি আমার কথা মনে নাই? ব্যবসা বাণিজ্য সব গুছাইয়া মাথার মধ্যে পুটলা লইয়া মদিনার দিকে রওনা দিল। কন্যা সুবহানাল্লাহ। মদিনার দিকে রওনা দিল, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে বেলাল, নবী নবী কইরা কান্দে। কান্দতে কান্দতে যখন নবীর রওজার কাছে আসলো, নবীর রওজার কাছে আইসা নবীর দরবারে হাজিরা দিল। নবীরে সালাম দিয়া বলল, নবী গো, আপনি গতকাল আমি বেলালের স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে দিদার দিলেন, আমারে ডাক দিছেন, মদিনায় আমি চলে আসছি, আমি ব্যবসা বাণিজ্য ছাইরা, আপনি আমারে ডাক দিছেন গো নবী, আমি বেলাল আর সহ্য করতে পারি নাই, আমি চলে আসছি। আপনি দেখেন না গো নবী, আপনি চায়া দেখেন না গো নবী,
আমি ওই বেলাল চলে আসছি, আপনার রোজার কাছে আমি চলে আসছি, আপনার দিদার পাইয়া গো নবী। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই, আমি নবীর কাছে আপনার রওজার কাছে আমি ছুটে চলে আসছি। মদিনার মধ্যে এলান হয়ে গেল, মদিনার ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, কে কোথায় আছোস, তাড়াতাড়ি দৌড়ায়া। সারা মদিনা এলান হয়ে গেল, সারা মদিনার মধ্যে জানায়া দেওয়া হলো নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আবার মদিনার মধ্যে আইছে, নবীর রওজার কাছে বেলাল চলে আসছে। এখন হয়তো বা বেলাল আজান দিব, বেলালের আজান শুইনা আমরা সবাই আবার চলে আসব মদিনার মধ্যে। ইমানদার মুসলমান গভীর মনোযোগ, মদিনার অলি গলির মধ্যে সবাই যখন চলে আসলো, ডাক দিয়া বলল বেলাল। নবীর রওজার কাছে বেলাল কান্দে, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে। আর মদিনার অলি গলির মধ্যে সবাই জড়ো হলো। নবীর মুয়াজ্জিন আইছে, কেমন বেলাল রে, যে বেলাল আজান না দিলে সুবে সাদিক হইতো না, কন্যা সুবহানাল্লাহ। কেমন বেলাল আইছে রে, যে বেলাল আজান না দিলে ফজর হইতো না, যেই বেলালের পায়ের আওয়াজ আরশের মধ্যে আমার আল্লাহ লাগাইয়া দিছে, কন্যা সুবহানাল্লাহ। এমন একজন পাগল আইছে, তোরা কোন জায়গায় আসত রে, তোরা তাড়াতাড়ি আয়, চলে আয়, বেলাল রে আবার আমরা বলবো আজান দেওয়ার জন্য। বকর, ওমর, ওসমান আলী সবাই চলে আসলো। মদিনার বাসী যারা আছে ছোট থেকে বড় সবাই বেলালের কাছে আসলো। বেলালের কাছে আইসা বলে, বেলাল, ও নবীর মুয়াজ্জিন বেলাল, আপনি এত মাস পরে আপনি মদিনায় আইছেন, আপনি একটু আজান দেন, আপনার আজান শুনলে নবীর কথা মনে হয়, কন্যা আল্লাহু আকবার। আপনার আজান শুনলাম নবীর কথা মনে হয়। বেলাল যখন আজান দিত, আমার নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বৈশা বেলালের দিকে তাকাইয়া থাকতো। বেলাল আজান দিত আর আমার নবী তাকাইয়া তাকাইয়া বেলালের আজান শুনতো, কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, বেলাল, অনেক দিন পরে তুমি আইছ, তুমি একটু আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা পাগল হয়ে আছি। বেলাল ডাক দিয়া বলেন, না না, যেই মদিনায় আমার নবী নাই আমি আজান দিতে পারবো না, সুবহানাল্লাহ। যেই মদিনায় আমার নবী নাই, আমি আগে আজান দিলে আমার নবী মসজিদের মধ্যে আইসা নামাজ পড়াইতো। আজকে নবী নাই, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। আমি কেমনে আজান দিব গো, আমি সহ্য করতে পারবো না, আমারে তোমরা জোর করিও না। সবাই যেভাবে রিকোয়েস্ট করলো, বেলাল কোনোভাবেই রাজি হইল না। একজন আরেকজনকে বলে, এইভাবে বেলাল রাজি হবে না, এইভাবে বেলাল আজান দিবে না। যাও যাও যাও, নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসো, কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসলো। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন বেলালরে ডাক দিয়া বলে, ও নবীর মুয়াজ্জিন চাচা বেলাল, আপনি এতদিন মদিনায় ছিলেন না, আপনার কথা বড় মনে পড়েছে গো চাচা বেলাল। আজকে আপনি মদিনায় আইছেন, আপনি একটু আজান দেন, আপনার আজান শুনলে আমার নানার কথা মনে হয়, কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু আজান দেন গো বেলাল, আপনার আজান শুনলে আমার নানাজানের কথা মনে হয়, আপনার আজান শোনার জন্য পাগল হয়ে আসি, পাগল হয়ে আসি। হাসান হুসাইন কেমন হাসান হুসাইন ছিলেন, আমার নবীজি বলেন, যারা আমার হুসাইনকে কষ্ট দিলা তারা যেন আমি নবীরে কষ্ট দিলা,
যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করলা তারা যেন স্বয়ং আমি নবীরে মহব্বত করলা কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল আপনি একটু আজান দেন, আপনার আজান শুনতে বড় মনে চাইছে। বেলাল না করতে পারে নাই, সবাই রে যদি না করে হাসান হুসাইনকে না করতে পারে না, ঠিক কিনা? বেলাল দাঁড়ায় গেলেন, আজান দিলেন। আজান যখন দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন হযরতে বেলাল নবীর নাম নিলেন, চক্ষুটা আড়াল করিয়া যখন ওই নবীর মধ্যে তাকাইলেন, দেখেন মিম্বরের মধ্যে আমার নবী নাই। বেলাল সহ্য করতে পারে নাই, বেলাল পড়ে গেলেন আল্লাহু আকবার। বেলাল আজান শেষ করতে পারে নাই, বেলালের হুঁশ নাই, বেলালের জ্ঞান নাই। বেলাল জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা সবাই দৌড়ে চলে আসলেন, বেলালের কি হলো? বেলালরে যখন হুঁশ ফিরাইল, বেলালরে ডাক দিয়া বলে, বেলাল তুমি কেন আজানটা শেষ করতে পারলা না? বেলাল ডাক দিয়া কই, আমি যখন নবীর নামটা নিছি, আমি একটা চোখ আড়াল কইরা যখন তাকাইলাম, দেখলাম মিম্বর খালি কন্যা আল্লাহু আকবার। আমি একটা চোখ আড়াল কইরা যখন তাকাইলাম, আমি দেখলাম মিম্বরটা খালি দেখা যায়। আমি আগে যখন আজান দিতাম, আমি চোখটা আড়াল কইরা তাকায়া দেখতাম আমার নবী আমার দিকে তাকায়া থাকতো। আজকে যখন আমি চক্ষুটা দেখে তাকাইলাম, আজকে দেখে মিম্বরটা খালি, আমার নবী দেখা যায় না, আমার নবী চেহারা দেখা যায় না। আমি বেলাল আর সহ্য করতে পারলাম না। বেলালেরই মতন আশিক যদি হইতাম, বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দিদার পাইতাম, এই দুনিয়ায় নবীর দিদার। বায়ো নাই রে বান্ধব নাই রে যে জাগায়, বায়ো নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সে জাগারে বন্ধু নবী মুস্তাফায় আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি না মুহাম্মদ ওয়া আলা আলিহি। বেলালরে যখন জিজ্ঞাসা করলাম, বেলাল তুমি আজানটা কেন শেষ করতে পারলা না? বেলাল ডাক দিয়া বলে, আমি যখন আজান দিতাম, আমি যখন নবীর নামটা বলতাম, আমি চোখটা আড়াল কইরা তাকাইয়া দেখতাম মিম্বরের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নাম বেলালের দিকে তাকাইয়া থাকতো কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখি মিম্বর খালি, আমি বেলাল সহ্য করতে পারি নাই, এই জন্য আমি জমিনের মধ্যে পড়ে গিয়েছি কন্যা সুবহানাল্লাহ। আসল কথা হইল, নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, আপনি কখনো নবীর স্বাদ পাবেন না, ঠিক কিনা? বেলাল নবীর এত মহব্বত করত,
এই জন্য বেলালের পায়ের আওয়াজ আল্লাহ আরশে লাগাইয়া দিছে। বেলাল দেখতে সুন্দর ছিল না, কিন্তু মানুষের চেহারা দেখা আমরা পাগল হইয়া যাই, মানুষের লেবাস দেখা আমরা মনে করি সে বড় পিসাব, ঠিক কিনা? কিন্তু অন্তরের খবর জানেন কে? আরো জোরে বলেন কে? এই জায়গায় গন্ডগোল থাকলে লেবাসে কোনো আসে যায় না, ঠিক কিনা? লেবাস দিয়ে আপনি কি করবেন? কারণ আল্লাহ তো সৌন্দর্য দেখে না, আল্লাহ তো চেহারা দেখে না, আল্লাহ তো সুন্দর চেহারা দেখে না, আল্লাহর দেখে আমার বান্দার অন্তরের ভিতরে কতটুকু মহব্বত আছে, ঠিক কিনা? তাহলে আমরা নবীকে নিজের জানের থেকে ভালোবাসি কিনা? হযরতে বেলাল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, নবীকে ভালোবাসতে হলে দলিলের প্রয়োজন নাই, নবীকে ভালোবাসতে হলে সেটা ঈমানের প্রয়োজন, ঠিক কিনা? যতদিন ভিতরে ঈমান আছে নবীকে ভালোবেসে যাব, ঠিক কিনা? ভালোবাসার কোনো দলিল নাই, কি নাই? ভালোবাসার কি নাই? আমি নবীকে ভালোবাসি নিজের জানের থেকে, ঠিক কিনা? আমি নবীকে ভালোবাসি, এজন্য আমি নবীকে দাঁড়ায় সালাম দেই, ঠিক কিনা? তোমার ভালো লাগে না তুমি বসে থাকো, কিন্তু আমাকে বাধা দিবা না, ঠিক কিনা? এটা আমার মহাব্বত, এটা রাসূলের মহাব্বত আমার অন্তরের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ যেন রাসূলের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে রাখে, কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মেহমান হুজুর চলে এসেছে, আর দীর্ঘায়ী করব না। অনেক সুন্দর আলোচনা করে হুজুর, এখন আপনাদের সামনে আলোচনা করবে হযরত মাওলানা মুফতি শামীম রেজা আত-তাহিরি সাহেব। হুজুর অনেক সুন্দর আলোচনা করবে, অনেক দূর থেকে এসেছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এখন আমি চলে যাব আবার দৌলতবাড়ি দরবার শরীফে, ওইখানে মাহফিল আছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের গ্রামের সন্তান আল্লাহ নবী পাকের উসিলায় বিভিন্ন জায়গায় খেদমত করাচ্ছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন এই নবীর খেদমত, নবীর মহব্বত রাইখা আল্লাহ যেন সব জায়গায় চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করেছে, ভাদুগর হব্বে রাসূল সুন্নি যুব সংগঠনের, অনেক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে, একদিনে তো মাহফিল হয় নাই, একদিন হয়েছে। এই মাহফিলটা করতে কিন্তু মাসের পর মাস সময় লেগেছে, টাকা পয়সার বিষয় আছে, বিভিন্ন আঞ্জাম দিতে অনেক পরিশ্রম করেছে। বিশেষ করে আমার প্রবাসী আমার ভাইয়েরা অনেক টাকা পয়সা দিয়ে আজকের এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে। আমি হুজুর কাছে বলবো তাদের জন্য যেন আল্লাহ দোয়া করে, বিশেষ করে আজকের এই মাহফিলটা যেন কবুল করে, সকলে বলেন আমিন।